You are watching the Bengal Fusion Social Network. এক বিখ্যাত শ্মশানে এক তান্ত্রিক বসেন, তার খুব নাম ডাক, এবং সেই তান্ত্রিক এক অদ্ভুত বশীকরণ মন্ত্র জানেন এবং তিনি বিশেষ বিশেষ কাউকে এটা দিয়েও থাকেন এবং অব্যর্থ, এবং তার কাছে প্রচুর মানুষ জড়ো এই বশীকরণের জন্য। প্রেমিক বা প্রেমিকাকে বশীকরণ, শত্রুকে বশীকরণ, আরও অন্যান্য। তো এই বশীকরণ বা যাকে আমরা সম্মোহন বলি, এই ব্যাপারটা কীরকম হয়, আমাদের আলোচনা আজকে তাই নিয়েই। নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট। প্রায় 30 বছর মানসিক রোগের চিকিৎসা, থেরাপি, এগুলো নিয়েই কাজ করছি এবং সেখান থেকে উঠে আসা কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করে নিচ্ছি। আজকের আলোচনা হচ্ছে এই সম্মোহন। আমি সম্মোহন কথাটা বলছি, এর পাশাপাশি থাকে বশীকরণ। সম্মোহন আর বশীকরণ কি সম্ভব? যে অর্থে আমরা সম্মোহন বা বশীকরণ করার কথা ভাবি, যে অর্থে আমরা কারোর কাছে দৌড়ই যে আমার কোনো কাউকে এই সম্মোহিত করে নেওয়া যায় কিনা বা বশীকরণ করে নেওয়া যায় কিনা, এরকম কথা আমরা সবাই শুনেছি যে মন্তব্যুত জল, মন্তব্যুত খাবার, মন্তব্যুত প্রসাদ, এরকম কিছু কিছু জিনিস, সেগুলো দিলে নাকি আরেকজনকে, যাকে আমি করতে চাইছি, তাকে ওই বশীকরণ করে ফেলা যাবে এবং এই বশীকরণ করলে আমি যা চাইছি, আমি যেগুলো করিয়ে নিতে চাইছি, সেইগুলো করিয়ে নেওয়া যাবে। এবং এই মাধ্যম হচ্ছেন এই তান্ত্রিক বা গুরুদেব বা আরও কেউ এরকম। সায়েন্টিফিক্যালি বা সায়েন্সে বা আমাদের সাইকিয়াট্রি, সাইকোলজিক্যাল জায়গায় এই ধরনের কিছু কিন্তু হয় না। তাহলে হিপনোসিস বা সম্মোহন কি হয় না? হিপনোসিস বা সম্মোহন যে হয় না তা নয়। হিপনোসিস বা সম্মোহন আগেও, বহুদিন আগের থেকে আছে। মেসমার করেছিলেন, পরবর্তী সময় ফ্রয়েড করেছেন, কিন্তু তা দিয়ে কাউকে কোনো কাজ করিয়ে নেওয়া যায় না। এখানে কাজ করিয়ে নেওয়া বলতে আমি তাকে দিয়ে এমন কাজ করে নিচ্ছি যেটা সে করতে চাইছে না বা করবে না নর্মালি। অর্থাৎ আমি এই প্রেমিক ভাবছেন যে এই প্রেমিক আমাকে ভালোবাসে না এবং তাকে দিয়ে আমি আমাকে ভালোবাসার কাজটা করিয়ে নেব না, এখানেই আপত্তি। মেসমার বা ফ্রয়েডিয়ান থিওরিতে কিন্তু এরকম কিছু বলা হয়নি। সম্মোহন কি আমাদের হয় না? আমরা ভালো গান শুনে তো সম্মোহিত হই না? ভালো নাটক দেখে হতে পারি, ভালো অভিনয় দেখে হতে পারি, ভালো বই পড়ে সম্মোহিত হতে পারি, সুর শুনে সম্মোহিত হওয়ার কথা তো আমরা আলোচনা করি, অনেক সময় হয়। সেটাও কিন্তু সম্মোহন। অর্থাৎ আমার মন অন্য একটা জায়গায় রয়েছে, আমি যাকে আমরা বাহ্যজ্ঞান রহিত বলি, সেরকম একটা ব্যাপার। আমি যে কাজটা করছি সেই কাজটা হয়তো আমি করছি, কিন্তু সেটা দিকে আমি অ্যাটেনশান দিচ্ছি না। আমার অ্যাটেনশান কিন্তু রয়েছে অন্যদিকে, আমার পেছন দিকে অন্য কিছুতে আমার মন চলছে। এটা ভগবত দর্শনের ব্যাপারেও হতে পারে। যেমন এমন কেউ হতে পারেন যিনি ভগবানের কথা ভাবছেন, তিনি এই সাংসারিক কাজগুলো করছেন, কিন্তু সেই সাংসারিক কাজ ওই নিয়ম মেনে কাজটুকু করছেন, কিন্তু ভগবত চিন্তায় তার মন রয়েছে। এরকম কিছু হতে পারে। আবার যে জিনিস আমরা এই সায়েন্টিফিক্যালি আমরা দেখেছি, যে এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে, যে কোনো ভয় বা ভীতি বা সেখান থেকে যে উৎপন্ন হচ্ছে যে ব্যথা বেদনা, সেইগুলোকে সরিয়ে দেয়া, সেটা হয়ে থাকে। এই হিপনোসিস যদি বলি, হিপনোসিসকে কিন্তু ব্যবহার করা হয়েছে। হিপনোসিসকে বলা হয় অনেক সময় যে এটা কোনো থেরাপি। হিপনোসিস কিন্তু ঠিক সেরকম থেরাপি নয়। হিপনোসিস একটা প্রসেস, এটা কিন্তু ইটসেলফ একটা থেরাপি নয়, এটা একটা প্রসেস। এটা দিয়ে কিছু জিনিস করানো সম্ভব এবং সেটার একটা সায়েন্টিফিক বেস আছে, কিন্তু একটা নিয়মকানুন আছে। সবাই কিন্তু হিপনোসিস
বা হিপনোটাইজ করতে পারেন না, তার কিছু নিয়মকানুন আছে। আবার তেমনি সবাই হিপনোটাইজ হনও না। প্রায় 15% মানুষ দেখা গেছে যাদের হিপনোটাইজ হওয়ার এলিমেন্ট থাকে, অর্থাৎ তারা তাদের হিপনোটাইজ করানো সহজ মানে অপেক্ষাকৃতভাবে, কিন্তু সবাই কিন্তু সেটা হন না। এটা কোথায় কাজে লাগে? কিছু জিনিসে কাজে লাগে। স্মোকিং ছাড়ানোর জন্যে অনেক সময় কিন্তু হিপনোসিস ব্যবহার করা হয়, বিদেশেও করা হয়, আমাদের এখানেও এখন আস্তে আস্তে কিছু সময় করা হচ্ছে। নেশা ছাড়ানোর কিছু সময় এটা কাজে হয়, ব্যথার জন্য কিছু সময় কাজ করানো হচ্ছে। যেখানে ক্রনিক পেন আছে সেখানে কিন্তু অনেক সময় এই ধরনের জিনিস কাজ করে। কাজেই আমরা বলবো যে হিপনোসিস আমরা যতক্ষণ ভাবি যে এটা ওই আমাদের যুক্তি, আমাদের কিন্তু ব্রেনের লেফট পার্টটা, বাঁ দিকটা হচ্ছে যুক্তির জায়গা, সেই যুক্তির জায়গাটাকে যদি আমরা কম রেখে রাইট ব্রেন যেটা আমাদের ইমোশনাল ব্রেনের জায়গা, সেই জায়গাটাকে যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে এইরকম একটা ধরনের জিনিস হতে পারে, সেটা কিন্তু হয়। এবার আমরা যে বলছি যে কিছু আইবিএস সিমটম, ইরিটেবল বাউল সিনড্রোম, ওই ফাইব্রোমায়ালজিয়া বললাম, সেক্ষেত্রে আরও কিছু কিছু এই ধরনের জিনিসে আমরা যেমন স্কিনের কিছু সোরিয়াসিসের ক্ষেত্রেও কিন্তু এই যে হিপনোসিস ব্যবহার করা হয়েছে পরীক্ষামূলকভাবে, এবং কিছু কিছু ভালো রেজাল্টও পাওয়া গেছে। কিন্তু আমরা বলছি যে এইটা একটা অল্টারনেট পদ্ধতি। বারবার যেটা বলতে চাইছি যে এখানে কিন্তু কাউকে দিয়ে কোনো কাজ করি না, বশীকরণ বলে যে কথাটা বলা হচ্ছে সেই জিনিস কিন্তু হিপনোটাইজ নয়। হিপনোটিজম করে কিন্তু কাউকে বশীকরণ করা যায় এই ধারণা কিন্তু ভুল। সবচেয়ে লেটেস্ট যে হিলগার্ডের যে থিওরি দেখা হয়েছে এই ব্যাপারে, হিপনোটিজমের ব্যাপারে, সেখানে বলা হচ্ছে যে দুটো টাইপের কনসাসনেস থাকে। একটা স্প্লিট কনসাসনেস, একটা কনসাসনেস যেটা যুক্তিবাদী, যুক্তির জায়গা, আর একটা হচ্ছে যেটা হিপনোটাইজ হয়, যেটা কিন্তু আমাদের আনকনশাস। এইটাই কিন্তু লেটেস্ট থিওরি। এখানে কিন্তু বশীকরণের কোনো জায়গা নেই। কাজেই আমাদের যে মূল বক্তব্যটা সেটা হচ্ছে যে হিপনোসিস সম্বন্ধে এই বশীকরণ বা এই ধরনের মনোভাব না থাকাই ভালো। এটা একটা সায়েন্টিফিক পদ্ধতি। এটা আমরা যেমন বললাম মেসমার বা ফ্রয়েড ব্যবহার করেছেন এবং তার ঠিকঠাক সায়েন্টিফিক প্রুফ আছে, কিন্তু সায়েন্টিফিক্যালি সেটাকে কিছু কিছু সময় থেরাপির কাজে লাগানো যায়, কিন্তু এছাড়া অন্য কিছু নয়। আমি আশা করব আমার আলোচনা আপনাদের ভালো লাগবে। এখানে নিচে বক্স আছে, সেই বক্সে আপনারা আপনাদের কমেন্ট লিখতে পারেন, আমরা উত্তর দিয়ে থাকি। শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।